প্রায় প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই যে কনসেপ্টটা থাকে সেটা হচ্ছে রিকারশন। এখন আমরা দেখে আসি রিকারশনটা কি জিনিস। আমাদের প্রোগ্রামিংয়ে এখানে একটা লাইন সিম্পল ভাবে বলা আছে, এ ফাংশন দ্যাট কলস ইটসেলফ ইজ নোন অ্যাজ এ রিকার্সিভ ফাংশন অ্যান্ড দিস টেকনিক ইজ নোন অ্যাজ রিকারশন। তার মানে কি বোঝা হলো, এটার অনুবাদ কি হবে, কোনো একটা ফাংশন যদি নিজে নিজেই তাকে কল করে তখন সেটাকে আমরা রিকার্সিভ ফাংশন বলে ডাকি, আর এই টেকনিকটাকে বলে হলো রিকারশন। তার মানে আপনি এখন বুঝে গেলেন যে রিকারশনটা কি জিনিস। রিকারশন মানে হচ্ছে কোন একটা ফাংশন যদি তার ফাংশনটাকে নিজে নিজেই ডাকে, অর্থাৎ ফাংশনের ভিতর যদি সেই ফাংশনটা আবার কল হয়, দেন উই ক্যান কল ইট রিকারশন। নিচে আমরা দেখতে পারি যে কিভাবে এটা কাজ করে। এখানে আমরা রিকার্স নামের একটা ফাংশন দেখতে পাচ্ছি যেটার কোনো রিটার্ন টাইপ নাই, এই কারণে ভয়েড দেওয়া আছে। সো এই ফাংশনটার বডির ভিতরে আমরা ডেফিনেশনের ভিতরে গিয়ে দেখলাম এই ফাংশনটাকে আবার কল করা হয়েছে। তার মানে কি বুঝাইলো, এই ফাংশনটার ভিতরে আমরা যদি এই ফাংশনটাকে মানে সেম ফাংশনটাকে যদি আবার কল করি দেন ইটস কল্ড এ রিকার্সিভ ফাংশন, আর এই টেকনিকটাকে বলতেছি রিকারশন। এখানে আমরা আবার আরেকটা যেই ওয়ার্কফ্লো সেটা দেখতে পাচ্ছি, যে ওয়ার্কিং প্রসেস একটা রিকারশনের। সো আমাদের একটা ফুল কোড দেখতে পাচ্ছি, সেখানে আমরা মেইন ফাংশনে আমাদের ফাংশনটাকে ডাকছি রিকার্স নামে ফাংশনটাকে। সো রিকার্স এখানে চলে আসছে হুট করে। সো আমার কোড কম্পাইল হইতে হইতে যখন এই ফাংশনটার কলিং পাইছে সে আবার ফাংশনে চলে গেছে। সো ফাংশনটা এখানে এক্সিকিউট হওয়া শুরু হয়েছে বডির ভিতরে গিয়ে, সে আবার তার নামেরই ফাংশন পাইছে। তার মানে সে এটাকে কি বলতেছে, এটাকে বলতেছে হলো রিকার্সিভ কল। তার মানে নিজে নিজেই আবার কল পাইছে। সো এ আবার উপরে ফাংশনের শুরুতে চলে গেছে, আবার ফাংশনটা এক্সিকিউট হওয়া শুরু হয়েছে। কতক্ষণ এক্সিকিউট হবে আমাদের এখানে কিন্তু কন্ডিশনে আমরা বলে দেব যে এতক্ষণ পর্যন্ত সে এক্সিকিউট করবে। আমরা এখানে কন্ডিশনে বলে দিব এত দূর পর্যন্ত সে এক্সিকিউট হবে, নয়তো ব্রেক করে চলে আসবে। সো এরপরে আমরা একটা উদাহরণ দেখব রিকারশনের। আপাতত আপনারা কিন্তু বুঝতে পারছেন যে রিকারশনটা কি জিনিস। কোনো ফাংশন যদি নিজে নিজেই তাকে ডাকে তখন তাকে আমরা বলতেছি রিকারশন। এখানে আমরা একটা উদাহরণ দেখতে পাচ্ছি, সাম অফ ন্যাচারাল নাম্বার ইউজিং রিকারশন। তার মানে আমরা স্বাভাবিক সংখ্যার যোগফল রিকারশনের মাধ্যমে কিভাবে বের করতে পারি সেই জিনিসটার কনসেপ্টটা বা কোডটা আমরা রিকারশন দিয়ে সলভ করে দেখব। সো আমরা কোডটা আগে এখান থেকে বুঝি, তারপরে আমরা কোড ব্লকে গিয়ে কোড করব। আমরা কিছুদিন ধরে প্রোগ্রামিজ এবং রেপ্লিটে কোড করতেছিলাম, অনেকেই বলতেছিলেন যে তাদের নাকি কোড ব্লকে সমস্যা করতেছে। সো আমরা আজকে থেকে আবার কোড ব্লকে কোড করা শুরু করতেছি। সো এই কোডটা আমরা আগে বুঝে আসি। সো মেইন ফাংশনে আমরা দুইটা ভেরিয়েবল নিলাম, নাম্বার এবং রেজাল্ট নামে। নাম্বার ইনপুট নিলাম, নাম্বার ইনপুট নেওয়ার পর রেজাল্টের মধ্যে আমরা আমাদের যে নাম্বারটা সেটা পাস করে দিচ্ছি একটা প্যারামিটার দিয়ে। আমরা যে নাম্বারটা ইনপুট নিছি একটা ফাংশন সাম নামের একটা ফাংশনে প্যারামিটার পাস করছে আমাদের নাম্বারটা। সো এখন কি করবে, সে সেই সামের বডিতে চলে যাবে। ওকে, সে এখানে আসলো, সামের এখানে আসার পর সে এখানে একটা ফর্মাল প্যারামিটার দেখতে পাচ্ছে। তার মানে আমাদের নাম্বারটাকে ক্যাচ করার জন্য আমরা এখানে একটা প্যারামিটার ফর্মাল প্যারামিটার লিখে রাখছি। ওকে, সো এটা ক্যাচ করলো, ক্যাচ করার পর ভিতরে গিয়ে সে বলতেছে যে আমাদের নাম্বারটা যতক্ষণ পর্যন্ত না 0 হবে ততক্ষণ পর্যন্ত একটা জিনিস চলতে থাকবে। কি চলতে থাকবে দেখি। এখানে আমরা একটা রিটার্ন স্টেটমেন্ট ইউজ করতেছি। সো রিটার্নের মধ্যে কি বলতেছি, n, অর্থাৎ যেই নাম্বারটা আমাদেরকে নিয়ে আসছে সেই নাম্বারটা, সাপোজ আমরা এখানে ইনপুট দিছি 10। সো নাম্বারের মধ্যে এখন স্টোর আছে হচ্ছে 10। এই নাম্বারটা আমরা এই সামের মধ্যে প্যারামিটার আকারে পাস করে দিলাম। সো এই 10 আমাদের সামের এখানে আসলো। আসার পর সে এখানে দেখতেছে 10 যেহেতু 10-এর সমান না। আসার পর সে এখানে দেখতেছে 10 নট ইকুয়াল টু 0। ওকে, এটা ট্রু হয়েছে, তার মানে ইফ ব্লকের মধ্যে সে ঢুকছে। ইফ ব্লকের মধ্যে আসার পর সে কি রিটার্নের এখানে দেখতে পাচ্ছে, এখানে দেখতে পাচ্ছে n প্লাস সাম n-1। এখানে n বলতে 10। সো 10 যোগ আবার সে তার নিজের ফাংশনকে দেখতে পাচ্ছে, সেটা আবার কল হয়েছে, এটাকে আমরা বলতেছি রিকার্সিভ কল। সো সাম n-1 মানে সাম 10-1, অর্থাৎ সাম 9 এবার আসবে। সো আমার এখানে রিটার্নে 10 যোগ হয়ে আছে n এর মান। সো 10 প্লাস সাম n-1, তার মানে সে আবার এখানে ঘুরে এখানে আসলো। আসার পর সে এখানে আবার কন্ডিশন চেক করলো যে 9 0-র সমান না। ওকে, সো চলুন আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে রিকারশনের কনসেপ্টটা ক্লিয়ার করে আসি। আমরা এখানে যে প্রবলেমটা দেখতে পাচ্ছি, সাম অফ এ ন্যাচারাল নাম্বার ইউজিং রিকারশন, অর্থাৎ স্বাভাবিক সংখ্যার যোগফল রিকারশনের মাধ্যমে কিভাবে সলভ করতে হয় সেই জিনিসটার কোডটা আমরা এখন এক্সপ্লেন করব। এই এক্সাম্পলটা আমরা এক্সপ্লেন করার পর আমরা এই কোডটা আবার করব।
সো এটা আমরা রেপ্লিটে ওপেন করতে পারি। সাম অফ ন্যাচারাল নাম্বারের কোডটা আমরা রেপ্লিট ওপেন করলাম। সো এখানে দেখতে পাচ্ছি আমাদের একটা প্রোটোটাইপ দেখতে পাচ্ছি একটা ফাংশনের, সাম নামের একটা ফাংশন। এখানে আমরা মেইন ফাংশনের মধ্যে দুইটা ভেরিয়েবল দেখতে পাচ্ছি, নাম্বার এবং রেজাল্ট। আমরা নাম্বার একটা পজিটিভ নাম্বার বা পজিটিভ ইন্টিজার ইনপুট নিছি স্ক্যানে ফাংশনের মাধ্যমে এবং এটা স্টোর করে রাখছি নাম্বার ভেরিয়েবলের মধ্যে। এরপর আমরা পরের লাইনে দেখতে পাচ্ছি রেজাল্টের ভিতরে আমরা সাম ফাংশনের যে রিটার্ন ভ্যালু থাকবে সেইটা স্টোর করে রাখবে হচ্ছে রেজাল্ট। এখন সাম ফাংশনের ভিতরে আমরা প্যারামিটার পাস করে দিছি, আমাদের অ্যাকচুয়াল প্যারামিটার এখানে রয়েছে হলো নাম্বার, অর্থাৎ আমরা যে নাম্বারটা ইনপুট নিলাম সেই নাম্বারটা আমরা পাস করে দিচ্ছি আমাদের ফাংশনের কাছে। সেটা আমাদের ফাংশনটা কোথায় যাবে, সেই ডেফিনেশনের কাছে যাবে। এই যে আমাদের ফাংশনের ডেফিনেশন এখানে আছে। এখানে আসার পর সে ফর্মাল প্যারামিটার এন, ইন্টিজার এন, এটার মাধ্যমে আমাদের যে নাম্বারটা নিয়ে আসতেছে সেই নাম্বারটা এখানে ক্যাচ করবে, ক্যাচ করে আমাদের কোডে সেটা এক্সিকিউট করবে। তো দেখি আমরা এই কোডটা যদি রান করি তাহলে আমাকে সবার প্রথমে বলবে যে ইন্টার এ পজিটিভ ইন্টিজার। আমি এখানে যদি 10 দেই তাহলে আমাদের সামটা হবে হলো 55। এখন দেখি কিভাবে কাজটা করলো। ঠিক এই লাইনে আমরা নাম্বার ইনপুট নিলাম, ইনপুট নেওয়ার পর আমাদের নাম্বারটা আমরা সামের আকারে আমাদের ফাংশনের মধ্যে পাস করে দিছি। সো আমাদের কোড কম্পাইল হওয়ার সময় যখন সে দেখবে আমাদের এখানে একটা ফাংশন কল হয়েছে তখন সে সরাসরি ফাংশনের কাছে চলে যাবে সেই নাম্বারটা প্যারামিটার আকারে নিয়ে। সো আমাদের 16 নম্বর লাইনে চলে আসবে। আসার পর এখানে যেহেতু আমরা রিকারশন ইউজ করতেছি বা রিকার্সিভ ফাংশন ইউজ করতেছি, সেক্ষেত্রে রিকারশন ইউজ করার জন্য, রিকারশন মানে আমাদের ফাংশনের ভিতরে যদি নিজে নিজেই কোনো ফাংশনকে ডাকে তখন তাকে আমরা রিকারসিভ ফাংশন বলে ডাকি। সো যেহেতু রিকারশন ইউজ করতেছি, রিকারশন ইউজ করার একটা শর্ত হচ্ছে আমাদের কন্ডিশন আকারে সেটা লিখতে হবে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি ইফ এলস একটা কন্ডিশন দেখতে পাচ্ছি। সো ইফ কন্ডিশনের ভিতরে আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের নাম্বারটা যদি নট ইকুয়াল টু 0 হয় ততক্ষণ পর্যন্ত আমাদের ইফ ব্লকটা কাজ করবে, আর যদি ইফ ব্লক না কাজ করে দেন এলসে চলে আসবে। ওকে, আমরা সেই জিনিসটা দেখি। আমরা ইনপুট দিছিলাম 10, তার মানে আমাদের ইন্টিজার এন এই ফর্মাল প্যারামিটারের মধ্যে এখন 10 সে নিয়ে আসছে। 10 যেহেতু 0 সমান না সেহেতু ইফ এর ব্লকে ঢুকবে। ইফ ব্লকে ঢোকার পর আমাদের ফাংশনটা কি রিটার্ন করতেছে, এন, অর্থাৎ 10 রিটার্ন করতেছে। 10 এর সাথে প্লাস আমাদের যে এই ফাংশনটা রয়েছে সেই ফাংশনটাকে আবার রিকার্সিভ কল করা হয়েছে n-1 মানে 9। সো সাম 9 কে আবার কল করা হয়েছে। এইভাবে সে চলতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত আমাদের n এর মান 0 হচ্ছে। সো এইভাবে প্রথমবার ফাংশন চলার পর আমাদের রিটার্নের এখানে থাকতেছে 10 যোগ আমাদের আবার রিকার্সিভ কল হইলো, সো 10 - 1 মানে 9। এখানে আবার রিকার্সিভ কল পাইলো সামের মধ্যে 10 - 1 মানে 9। সো সে আবার নিজে নিজেই তার ফাংশনকে কল করবে, তার মানে এই 9টাকে নিয়ে সে আবার এই 16 নম্বর লাইনে আসবে। 16 নম্বর লাইনে আসার পর এই 9 আবার চেক হবে ইফ ব্লকে এসে। ব্লকে আসার পর সে আবার চেক হওয়ার পর এখানে রিটার্ন করবে 9 প্লাস আবার সে রিকার্সিভ কল করে এখানে 8 কল করবে, আবার 16 নম্বর লাইনে আসবে। এইভাবে আমাদের যোগের ফাংশনটা কিভাবে চলতেছে, 10 যোগ 9 যোগ 8 যোগ এভাবে 1 পর্যন্ত চলবে। যখন আমাদের n এর মান 0 হয়ে যাবে তখন সে আবার যখন 16 নম্বর লাইনে আসবে এবং 0 নিয়ে আসবে, সে ইফ ব্লকে এসে দেখবে যে আমাদের ইফ ব্লকটা সে শর্ত মানতেছে না। যখনই শর্ত মানবে না তখন এলস ব্লকে চলে আসবে অ্যান্ড এলস ব্লকে আসার পর রিটার্ন করে দিবে n, তার মানে n এর ভ্যালু রিটার্ন করে দিবে। সো যখনই n এর ভ্যালু 0 হয়ে যাচ্ছে তখন আমাদের এই যেই সামের যে ফাংশনটা আছে সেখানে যদি 0 নিয়ে আসি, ইফ ব্লকটা এখানে কিন্তু আমাদের আর সত্য হবে না, তখন সে এলসে চলে যাচ্ছে এবং আমাদের কোডটা এখানেই শেষ করে দিচ্ছে। সো আমাদের এই ইফ ব্লকে কি ঘটনা ঘটতেছে, সবার প্রথমে আমরা যেই নাম্বারটা আমরা নিয়ে আসতেছি আমাদের অ্যাকচুয়াল প্যারামিটার আকারে এবং সেটা রিসিভ করতেছে আমাদের ফর্মাল প্যারামিটার ঠিক এই জায়গাটায়, সেই ভ্যালুটা নিয়ে আসার পর আমরা আগে চেক করতেছি এটা কি 0 সমান না কি। 0 যদি সমান না হয় তখন ইফ ব্লকের মধ্যে ঢুকে আমাদের সেই ভ্যালুটাই রিটার্ন করবে প্লাস সামথিং রিটার্ন করতেছে। আমরা জাস্ট প্রথমে দেখি যে সেই ভ্যালুটা, সো সবার প্রথমে ছিল হলো 10। ওকে, 10 এখানে থাকলো। এরপরে আমাদের হাতের ডান সাইডে যেই কনসেপ্টটা হচ্ছে সেই জিনিসটাকে আমরা কিন্তু এখন জানি, এটাকে বলা হলো রিকার্সিভ কল, মানে রিকার্সিভ ফাংশনের একটা টেকনিক এখানে ঘটতেছে, অর্থাৎ নিজে নিজেই তার নিজের ফাংশনকে কল করতেছে। সো এখানে আমরা কল করতেছি কি আমাদের একটা ভ্যালু কমায়ে কল করতেছে আমাদের ফাংশনকে আবার, তার মানে আমাদের হাতের ডান সাইডে যে জিনিসটা ঘটতেছে সেই জিনিসটা হলো আবার উপরের দিকে এসে সে আবার আমাদের ইফ ব্লকটা চেক করতেছে। চেক করার পর আবার রিটার্নের মধ্যে সে 9 রাখতেছে। তার মানে সবার প্রথমে যে আমাদের 10 ছিল
এইভাবে আমাদের এটা 10 যোগ এখানে পরের বার লুপ চলার পর এখানে থাকতেছে 9 যোগ এইভাবে চলতেছে 0 পর্যন্ত চলতেছে, অর্থাৎ যতক্ষণ না 0 হচ্ছে ততক্ষণ চলবে, তার মানে 1 পর্যন্ত চলবে। 10 থেকে 10 9 8 এইভাবে যোগ হইতে হইতে 1 পর্যন্ত আমাদের এখানে যোগ হয়ে থাকবে। এই লাইনটার মানে হলো এই জিনিসটা। আশা করি আপনারা বুঝতে পারছেন। সো এট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের কি থাকবে, 10 থেকে 1 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার যোগফল কত হয়, 55, এন্ড এটা থাকবে। এটা আমরা রিটার্ন করে দিচ্ছি, আমাদের কোডে আবার চলে যাবে। সো এই লাইনে আসার পর আমাদের এই রেজাল্টের মধ্যে কত নিয়ে আসছে, আমরা 55 নিয়ে আসছি ইন্টিজার ভ্যালু, সেটা রেজাল্টের মধ্যে স্টোরে থাকবে এবং পরের লাইনে আমরা রেজাল্ট প্রিন্ট করে দিচ্ছি। সো আশা করি আপনারা বুঝতে পারছেন এটা কিভাবে হলো। সো এখন এটা আমরা কোডে করে দেখি। সো আমরা কোড ব্লকস ওপেন করলাম, ওপেন করার পর এখানে আমাদের যেসব কোড আছে সেগুলো মুছে দিলাম। মুছে দেওয়ার পর সবার প্রথমে আমরা কি করব, দুইটা ভেরিয়েবল লিখব। সো ইন্টিজার টাইপের দুইটা ভেরিয়েবল, একটা হলো রেজাল্ট আর একটা নিব হচ্ছে নাম্বার। এরপরে আমরা প্রিন্ট ফাংশন এর ভিতরে বলবো যে ইন্টারে পজিটিভ নাম্বার আর ইন্টিজার নাম্বার, ইচ্ছা আপনার। সো প্রিন্ট ফাংশনের ভিতরে দিলাম যে ইন্টার এ নাম্বার, আমাদের অলওয়েজ কিন্তু এটা পজিটিভ নাম্বারই দিতে হবে। সো ইন্টার এ নাম্বার বলে দিলাম। এরপরে আমরা কি করব, ইনপুট নেব। সো ইনপুট নেওয়ার পালা কি হবে, স্ক্যান এ ফাংশনের মাধ্যমে ইনপুট নেওয়ার পালা। সো পার্সেন্টেজ ডি মানে আমাদের যেই ভ্যালুটা ডেসিমেল ভ্যালু ইনপুট নিচ্ছি, এন্ড দিয়ে এইটার লোকেশনটা আমরা বলে দেব। সো নাম্বারের মধ্যে এটা স্টোর হয়ে থাকবে। ওকে, ডান। এরপরে আমাদের কি করার পালা, আমাদের রেজাল্টের ভিতরে ফাংশনকে কল করার কথা, কিন্তু আমরা এখনো কোনো ফাংশন এখানে ক্রিয়েট করি নাই। সো একটা প্রোটোটাইপ দিয়ে একটা ফাংশন ক্রিয়েট করে ফেলি। ইন্টিজার টাইপ ফাংশন হবে, ফাংশনটার নাম দিব হচ্ছে আমরা সাম নামের একটা ফাংশন ক্রিয়েট করতেছি এবং এটার ভিতরে আমাদের একটা ভ্যালু যেহেতু পাস করব, সো ইন্টিজার n আমরা পাস করব, অর্থাৎ এটার প্যারামিটার আকারে n যাবে। এন্ড রেজাল্টের ভিতরে আমরা আমাদের যে সামটা আছে সেই সামের মধ্যে আমরা যে নাম্বারটা ইনপুট নিলাম সেই নাম্বারটা পাস করে দেব। সো আমাদের অ্যাকচুয়াল প্যারামিটারের নাম্বারটা এখন পাস হয়ে যাচ্ছে। আমাদের এখন আমাদের যে ফাংশনটা আছে সেই ফাংশনটার বডি দেওয়ার পালা। সো ইন্টিজার সাম ইন্টিজার n। ওকে, আমরা কিন্তু জানি যে একটা ফাংশন এর ডেফিনেশন কিভাবে দিতে হয়। এরপরে যেহেতু আমরা রিকারশন চালাবো, এই কারণে আমাদের কি করতে হবে, একটা স্টেটমেন্ট বা কন্ডিশন আকারে লিখতে হবে। সো আমরা ইফ ব্লক বা ইফ স্টেটমেন্ট নিব এবং আমরা বলবো যে যতক্ষণ পর্যন্ত আমাদের নাম্বার নট ইকুয়াল টু 0 হচ্ছে ততক্ষণ আমাদের এই কোডটা চলবে। এন্ড এখানে গিয়ে বলে দেব কি করবে, এখানে রিটার্ন করবে। কি রিটার্ন করবে, রিটার্ন স্টেটমেন্টের ভিতরে বলে দিলাম যে আমাদের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা প্লাস একটা রিকার্সিভ কল আমরা দিয়ে দেব। সো সাম এর মধ্যে আমাদের যে নাম্বারটা আছে -1, অর্থাৎ এক এক করে আমাদের নাম্বারটা কমতে থাকবে। সেমিকোলন দিয়ে দিলাম। এখন এই ব্লকের কাজ শেষ। আমরা এবার এলস ব্লকে এসে এটা করে দেব হচ্ছে রিটার্ন n করে দেব, বা রিটার্ন এলস ব্লকে এসে আমরা রিটার্ন n করে দেব। কাজ শেষ। এখন যদি আমরা এই কোডটা রান করি তাহলে কিন্তু সাকসেসফুলি রান করার কথা, কিন্তু আমরা যে এখানে রেজাল্টে সর্বশেষ সামের ভ্যালুটা যে যোগফল ফাংশন থেকে পাইলো সেটা রিটার্ন করে নিয়ে আসলাম, কিন্তু এখানে কিন্তু কিছু প্রিন্ট করি নাই। সো প্রিন্টএফ ফাংশনের মধ্যে আমরা আমাদের রেজাল্টটা প্রিন্ট করে দেই। সো আমাদের এখানে ডেসিমাল ভ্যালু প্রিন্ট হবে এবং সেই ভ্যালুটা কার মধ্যে রয়েছে, রেজাল্টের মধ্যে আছে। সো আমরা রেজাল্ট লিখে দিলাম, কাজ কিন্তু শেষ। এখন যদি এটা রান করি, বিল্ড এন্ড রানে ক্লিক করলাম, এন্টার নাম্বার বলতেছে, আমরা 10ই আবার দেখি, 10 দিয়ে চেক করে দেখি, আমাদের এখানে কিন্তু 55 রেজাল্ট হিসেবে শো করে দিচ্ছে। তার মানে সাকসেসফুলি কিন্তু কোডটা রান করছে। আমরা আরো যদি দেখি, আমরা চাইলে এখানে 5 দিতে পারি। সো 5 + 4 + 3 + 1, সো 5 এর যোগফল অর্থাৎ 1 থেকে 5 পর্যন্ত এর যোগফল কত হয়, 5 + 4 + 3 + 2 + 1। সো দেখি, এন্টার হিট করলাম এন্ড 15।
সো এটা সাকসেসফুলি কিন্তু রান করছে। এখন আপনারা বুঝতে পারলেন যে রিকার্সিভ ফাংশন কিভাবে কাজ করে। রিকার্সিভ ফাংশনের ক্ষেত্রে আমাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হয়, সেটা হচ্ছে কন্ডিশন আকারে লিখতে হবে, আর একটা হচ্ছে রিকার্সিভ কল আমাদের সেই জিনিসটা থাকতে হবে। ওকে, আজকে এই ভিডিওটা এই পর্যন্ত। আপনাদের যদি এটা বুঝতে সমস্যা হয় তাহলে এই ভিডিওটা কয়েকবার দেখবেন, তাহলে আশা করি আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট ভিডিওতে আমরা স্টোরেজ ক্লাস নিয়ে কথা বলবো, এরপরে আমরা এই ফাংশনের কয়েকটা প্রবলেম সলভ করব, তারপরে সি এর অন্য টপিকে চলে যাব। হ্যাভ ফান, টেক এ রিস্ক।